চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত মৃদু বা মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকবে এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে জুন মাসে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা থাকবে বেশি। আবহাওয়া অফিস বলছে বর্ষা মৌসুমের আগে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, এ কারণে বাড়ির বাইরে বের হওয়া মানুষের অস্বস্তি বেশি অনুভূত হচ্ছে। জলীয় বাষ্প বেশি থাকার কারণে রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে। শুক্র ও শনিবারে রাজধানী ঢাকা সহ দেশের কোথাও কোথাও মৃদু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাতে সাময়িকভাবে গরমের প্রকোপ কিছুটা কমবে বলে আশা করছে আবহাওয়া অফিস। আজকেও মোটামুটি অনেক জায়গায় হিটওয়েভ থাকবে। গেটার, রংপুর ডিভিশন, রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, বরিশাল ডিভিশন, ঢাকা ডিভিশনের কিছু অংশ, বাদবাকি অন্য জায়গায় যেহেতু বৃষ্টি হচ্ছে ময়মনসিংহ, সিলেট, ওই সব জায়গায় হয়তো হিটওয়েভ থাকবে না। চট্টগ্রামে থাকার সম্ভাবনা কম। আমরা আশা করছি যে জুনের পরবর্তী যেটা জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ইভেন অক্টোবর মাসেও মাঝামাঝি হিটওয়েভ পসিবিলিটি রয়েছে। তীব্র গরমের বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব জিয়া উদ্যানে, সেখানে আছেন সহকর্মী শাহ আলী জয়। জয়, তাপপ্রবাহে জনজীবন তো অতিষ্ঠ, কি বলছেন আবহাওয়াবিদরা, কি বলছেন জানাবেন? কতদিন অব্যাহত থাকতে পারে এই তাপমাত্রা? রুবা, আপনাকে জানিয়ে রাখি যে এবারের যে তাপপ্রবাহটি চলছে বাংলাদেশে, এটিকে বলা হচ্ছে মৃদু বা মাঝারি তাপপ্রবাহ, অর্থাৎ তীব্র তাপপ্রবাহ নয়। তবে এবারের তাপপ্রবাহের বৈশিষ্ট্যটি হচ্ছে একই সঙ্গে দেশের প্রায় 48টি জেলায় এই তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। একই সঙ্গে এত বেশি সংখ্যক জেলায়, এত বেশি সংখ্যক স্থানে তাপপ্রবাহ ইতিপূর্বে কখনো হয়নি বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন। এবং এবারের তাপপ্রবাহের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু বর্ষা মৌসুম সামনে আসবে, সে কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি এবং এ কারণে মৃদু তাপপ্রবাহ হলেও অতিরিক্ত ঘাম হচ্ছে, মানুষের মধ্যে অস্বস্তি হচ্ছে। বিশেষ করে যারা পথে ঘাটে যারা চলাফেরা করছেন এবং যাদের কর্মক্ষেত্র রাস্তাঘাটে, বিশেষ করে যারা দিনমজুর, যারা ফুটপাথে হকারি করেন কিংবা রিক্সা চালান, এই সমস্ত মানুষদের আসলে কাজকর্মে বিশেষ ধরনের অসুবিধা হচ্ছে। তারা এক ধরনের অস্বস্তির মধ্যে রয়েছেন এবং এই তাপপ্রবাহ খুব শিগগিরই যে কমবে এমন কোনো আশা নেই বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন। এবং আবহাওয়া অফিস বলছে যে ঢাকা এবং আশেপাশের এলাকায় দু একদিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে। সেই বৃষ্টি হলে সাময়িকভাবে কিছুদিনের জন্য, হয়তো কিছু সময়ের জন্য এই তাপ কম অনুভূত হবে, কিন্তু এই তাপপ্রবাহ এবার দীর্ঘ হবে এবং এটি সামনের জুলাই, আগস্ট, এমনকি সেপ্টেম্বর মাস পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে এমন আশঙ্কা করা হচ্ছে। এবং বৃষ্টি যে নিয়মিতভাবে হবে এমন কোনো সুখবরও কিন্তু আবহাওয়া অফিস আমাদের দিতে পারছে না। তো এই ছিল আসলে মোটামুটি ঢাকার পরিস্থিতি। আমরা দেশের অন্যান্য স্থানের খবরাখবরও জানতে চাই। দিনাজপুরে আমাদের সহকর্মী পলাশ রয়েছেন। পলাশ, আসলে দিনাজপুরের অবস্থা কি? সেখানে তাপমাত্রা কীরকম এবং সেখানকার জনজীবন কি বিপর্যস্ত হয়ে পড়েছে? আবহাওয়া অফিস কি বলছে এ বিষয়ে আমাদের যদি কিছু জানান। আপনি আসলে বলছিলেন ঢাকার অবস্থা, আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে কিন্তু গতকালকে অর্থাৎ বুধবারে কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি কিনা 38.5 ডিগ্রি সেলসিয়াস। এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে আবহাওয়া অফিসের যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন যে আসলে যে গরমের যে অবস্থা সেটি কিন্তু অনেকটা বেশি উপলব্ধি হচ্ছে। পাশাপাশি কিন্তু এই গরম কিন্তু এবার কিন্তু অনেক বেশি থাকবে, আরও 2-3 দিন থাকতে পারে বলে তিনি কিন্তু আমাকে জানিয়েছেন। এবং পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরের বিশেষ করে খেটে খাওয়া মানুষ আমরা দেখেছি যে খুব কষ্টের মধ্যেই রয়েছেন এবং পাশাপাশি অনেকেই কিন্তু আসলে দুপুরবেলা কিন্তু লোক সংখ্যাও অনেকটা কম দেখা যাচ্ছে রাস্তাঘাটে। তবে জীবিকার তাগিদেই অনেকে বের হচ্ছেন এবং তারা বলছেন যে আসলে বের না হয় তো তাদের কোনো উপায় নেই, যেহেতু তাদেরকে পরিবার পরিজন নিয়ে তাদেরকে থাকতে হয়, যে কারণে তারা বলছেন যে আসলে বাইরে বের হতেই হচ্ছে। এবং আবহাওয়া অফিসের আমি সকালেও গিয়েছিলাম, তাদের কাছে যেই তথ্যটি রয়েছে সেই তথ্যটি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই অঞ্চলের উপর দিয়ে কিন্তু মাঝারি ধরনের একটি তাপপ্রবাহ কিন্তু চলে যাচ্ছে, যার কারণে কিন্তু এই যে গরমের তীব্রতা সেটি কিন্তু অনেকটাই বেশি উপলব্ধি হচ্ছে। পাশাপাশি তারা বলছেন যে 60
থেকে 70% যেই আর্দ্রতা সেটি থাকার কারণে কিন্তু মানুষের দেহে কিন্তু সেই তাপ কিন্তু অনেকটাই বেশি লাগছে বলে কিন্তু আমাকে জানিয়েছে। তবে তারা বলছে যে 2-1 দিনেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে, বিশেষ করে দিনাজপুর সহ রংপুর অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় কিন্তু একটু তাপমাত্রা কমে আসবে, কিছুটা স্বস্তি মিলবে বলে আমাকে কিন্তু আবহাওয়া অফিসের কর্মকর্তা জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল গরম নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবা। পলাশ, আপনাকে ধন্যবাদ।